বিশ্বযুদ্ধের জামাজলে মধ্যপ্রাচ্যের নতুন সংকট এখন ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু। এই মৃত্যু দুর্ঘটনা নাকি নাশকতা, এ নিয়েও ইরানিদের মাঝে মারছে সন্দেহ। সেই সাথে খামেনির ঘনিষ্ঠ রাইসির মৃত্যুতে নতুন নেতৃত্ব সংকটের মুখে ইরানিদের ধারণা সত্যি হলে বিশ্ব ভূরাজনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ৩ বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন। তবে রাইসির মৃত্যুতে নেতা নির্বাচন নিয়ে সংকটে এখন তেহরান। রাইসির মৃত্যুর পর সাময়িকভাবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের। তবে প্রেসিডেন্ট নয়, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির উত্তরসূরি নিয়ে আলোচনায় এই রাইসি। বর্তমানে ইরানের রাজনৈতিক ক্ষমতার শীর্ষে রয়েছেন ৮৩ বছর বয়স্ক আয়াতুল্লাহ আলী খামেনি, যার অনুগতদের বেশিরভাগই ইরানের রেভলিউশন গার্ডের সদস্য। খামেনির উত্তরসূরিদের মধ্যে রেভলিউশন গার্ডের নেতারাও রয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিরও নাম। তবে রেভলিউশন গার্ড কোনো প্রার্থীকে অপছন্দ করে তাহলে তাকে ঠেকানোর চেষ্টাও করে, যেখান থেকে সন্দেহের গন্ধ পাচ্ছেন ইরানিরা। Ibrahim Raisi was a very leading contender for the position of the supreme leader. Now, the big question in Iran is what happens when Ayatollah Khamenei, who is now 85, passes away. Who is going to be the next supreme leader? এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিরক্ষা এবং বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ডের সেনাবাহিনীর কমান্ডার, বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন, যেখানে বেশিরভাগের হাত ছিল যুক্তরাষ্ট্রের। এবার রাইসিকে বহনকারী হেলিকপ্টার, এটিও ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফলে তাকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই ইসরায়েলের দিকে আঙ্গুল তুলছেন অনেকেই। আর ইরানিদের ধারণা সত্য হলে বিশ্ব ভূ রাজনীতিতে এর বড় প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24।